দেশের আমদানি রপ্তানির ৯২% বেশি পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। গত সপ্তাহের বেশিরভাগ সময় বন্দর ছিল কার্যত অচল। কোটা আন্দোলনের প্রভাব, ইন্টারনেট বন্ধ থাকা এবং পরিবহন সংকট শেষে আজ থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের খবর জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনের কারণে দেশব্যাপী যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পুরোপুরি প্রভাব পড়েছিল চট্টগ্রাম বন্দরেও। আমরা জানি যে আমদানি রপ্তানি পণ্যের প্রায় ৯২% চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই পরিবাহিত হয়। অথচ এই চট্টগ্রাম বন্দর গত সপ্তাহের 5 দিন কোনো কাজ হয়নি সেখানে। যে এই অন্যতম কারণ ছিল ইন্টারনেট বন্ধ থাকায় শুল্কায়নের কাজ হয়নি এবং যানবাহন যথা নিয়মে চলাচল করতে পারেনি। পরবর্তীতে বুধবার থেকে ইন্টারনেট সচল হওয়ার পর শুল্কায়ন কার্যক্রম সীমিতভাবে শুরু হয় এবং আজ থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা এবং পণ্য ডেলিভারি সহ বিভিন্ন স্থানে পরিবহন। তো মোটামুটিভাবে এখন থেকে চট্টগ্রাম বন্দরের পরিবেশ মোটামুটি এখনও পণ্য জট থাকলেও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই ধারাটা যদি অব্যাহত থাকে পণ্য ডেলিভারি সহ জাহাজে ওঠানামা, তাইলে অন্তত কিছুদিনের মধ্যে খুব সহসায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।